মহিলারা কি মসজিদে আসা নিষেধ আর কেন দেওয়া হয়? হুজুর তাবিজ ব্যবহার করা যায় আছে কিনা? তাবিজ ব্যবহার করা মান আল্লাকা তামিমাতা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরিক করলো। কোন তাবিজ? মাছের চোখ ঢোকায়, মাছের আইস ঢোকায়, এই সমস্ত জিনিসগুলো আছে। আমরা তাবিজের পক্ষে না, আমরা হচ্ছে ঝাড়ফুঁকের পক্ষে। কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুঁক করবেন। কারণ কি, কিছু কিছু জায়গায় যদি শিথিলতা দেখান, কিছু মানুষ এটার ভুল বুঝে। কোরআনের আয়াত মানলাম যে হুজুর ঢুকাই দিয়েছে কোরআনের আয়াত, এটা নিয়ে বাথরুমে যাবেন না? কোরআনের আয়াত নিয়ে বাথরুমে যাওয়া যাবে? আর কয়জন তাবিজ ব্যবহারকারী বাথরুমে খুলে নিয়ে রাখা যায়? রাখে না। অথবা অনেকে কি করে, ওই যে এই জায়গায় তাবিজটা বাঁধে, একদিকে ফারাক্কাবাদ খোলা, অন্যদিকে তাবিজ ঝুলানো। কি হচ্ছে এখানে? ঘটনা তো অন্যদিকে যাচ্ছে, ঠিক না? এগুলো করেন না, এগুলো কোরআনের অবমাননা হয়। ঝাড়ফুঁক করবেন ইনশাল্লাহ, বলেন প্রমাণ নেন। মদিনায় একটা জায়গা আছে যেখানে বলা হয় তুরবাতু শিফা, এটা নিয়ে আমি একটা ডকুমেন্টারি করেছিলাম। গত বছর যাওয়ার পরে দেখলাম ওখানে মাটি নিতে নিতে কি হয়েছিল, সাহাবীদেরকে একবার নবীজি পেটে ব্যথা হয়েছে, বলছে এখানকার মাটি খাও, পেট ব্যথা ভালো হয়ে যাবে। সাহাবীরা মাটি খাইছে। এখন এই সৌদিয়ানরা এটা মানে তখনকার হাদিসটা তখনের জন্য খাস। ইরানি আর বাংলাদেশিরা ওখানকার মাটি খুঁড়তে খুঁড়তে এখন কূপের মতো বানায় ফেলাইছে। তো সৌদিয়ানরা পুলিশে ধরে নিয়ে গেছে, কয় তোর এখান থেকে মাটি নেই কে? কয় বাঙালিরা মনে করে যে এই মাটি খাইলে, মাঞ্জায় বাঁধলে, কোমরে বাঁধলে সব মুশকিল আসান হয়। বিশ্বাস করা যাবে না। আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন। মহিলারা কি মসজিদে আসা নিষেধ আর কেন দেওয়া হয়? এই জিনিসটা শুনেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে এই জিনিসটা নিষেধ করা হয় পরিস্থিতির কারণে। কিন্তু যেই মসজিদে পরিবেশ আছে নারীদের যাওয়ার জন্য, এখানে অবশ্যই নারীদের যাওয়া উচিত। যেখানে পরিবেশ আছে, পরিস্থিতি আছে। পরিবেশ নাই, আপনার মসজিদে এখন পরিবেশ নাই, ধরেন 2 তলা করেন নাই, অথবা সেপারেট কোনো ওযুর ব্যবস্থা নাই, মহিলাদের বাথরুমের ব্যবস্থা নাই, এখানে আসলে ফিতনা হবে। এজন্য আপনাদেরকে বলি, আগে পরিবেশ তৈরি করতে হবে, তারপরে মেয়েদেরকে মসজিদে আনতে কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? কিন্তু পরিবেশ না করে যখনই আপনি এক জায়গায় জোর করে ঢোকাবেন, এটা কিন্তু জায়েজ হবে না। জায়েজ তো, এটাই তো বললাম, সেখানে তো পরিবেশ আছে, কিন্তু আমাদের এখানে তো পরিবেশ নাই। পরিবেশ তৈরি করে দেন। যখন পরিবেশ তৈরি করে, ধরেন এটা মসজিদটা 3 তলা করবেন, পেছন দিয়ে একটা সিঁড়ি থাকবে, মেয়েদের একটা গেট থাকবে, ওরা পেছন দিয়ে এসে উপরে নামাজ পড়ে পেছন দিয়ে চলে যাবে, জায়েজ। কিন্তু নারী এবং পুরুষ, হ্যাঁ, না, তাওয়াফের বিষয় আর নামাজের বিষয় তো আলাদা। এটা হচ্ছে মসজিদে মেয়েরা যাইতে পারবে কিনা, তাওয়াফের মাসালা তো আলাদা। তাওয়াফ আর মসজিদে যাওয়ার বিধান তো এক না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা কি জান্নাতি, এই মাসালাটা নিয়ে অনেক আগে আলোচনা করেছিলাম। এটা বিতর্কিত একটা মাসালা। আল্লাহর নবীর বাপ মা জান্নাতি না জাহান্নামী, এটা আল্লাহর ফয়সালা। তবে যেহেতু তারা কি অবস্থায় ছিলেন, ইমানের ওপরে ছিলেন না, ফয়সালা আল্লাহ তাআলা নেবেন। এটা নিয়ে এখন আমি যদি বলি জান্নাতি, আপনার কি লাভ? আমি যদি বলি জাহান্নামী, আপনার কোনো লাভ? এটা আমার সংক্রান্ত কোনো বিষয় না, এটা আল্লাহর হাওয়ালায় দেন, যে আল্লাহ তাআলা ভালো জানেন যে আল্লাহর নবীর মা বাপ জান্নাতি নাকি জাহান্নামী। আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন। আসসালামু আলাইকুম।